আজকে দিনভর শেখ হাসিনাকে নিয়ে একটা ধুমরোজল। তিনি কোথায় আছেন? দিল্লিতে আছেন নাকি সংযুক্ত আরব আমিরাতের দুবাই অথবা শারজা নাকি আজমান? কোথায় আছেন? নাকি আবুধাবিতে আছেন? এরকম একটি গত দুদিন থেকে ব্যাপক জল্পনা কল্পনা। তার মধ্যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেভাবে বলেছেন তাতে আরো সেটি ঘনীভূত হয়েছে। তিনি বলেছেন দিল্লি বা দুবাই কোথায় আছেন কোনো কূটনৈতিক চ্যানেল থেকে আমরা এটা নিশ্চিত না। তার মানে শেখ হাসিনার অবস্থান কোথায় সেটা সরকার কিছুই জানে না। তার মানে দিল্লিতে থাকলে তো আগে তো দিল্লিতে বলেছিল ভারত সরকার যে দিল্লিতে আছে। এখন যখন নাকি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি আসলে কোথায় আছেন সেটা জানা যাচ্ছে না, তখন একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এরপর কিছুক্ষণ আগে যুগান্তর একটি খবর দিয়েছে, তাতে বলা হচ্ছে যে ভারত ছেড়ে কোথাও যাননি, দিল্লিতেই আছেন শেখ হাসিনা। এটা ভারতের বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে বা গণমাধ্যম সূত্র থেকে এটা বলছে। এই খবরে বলা হচ্ছে 2 মাস আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এই জাতীয় খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন তিনি গত 48 ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন। তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি, কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সেই কথাও জানানো হচ্ছে। অর্থাৎ যে সেফ হোমে আছে সেই সেফ হোমটা কোথায় সেটা ভারত জানাতে চাচ্ছে না, কিন্তু বলছে যে যেখানে থাকুক না কেন সেই জায়গাটার লোকেশনটা পরিবর্তন হয়নি। দিল্লি সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলছেন যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যান সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার কোনো কারণ নেই। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন, এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনা চলছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে তৌহিদ হোসেন বলছেন যে ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তৌহিদ হোসেন বলছেন আপনারাও জানেন, যেমন দেখেছেন আমরাও দেখেছি, উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি। আজমানে সেখানে খবরটা বেরিয়েছে যে সেখানে শামীম ওসমানের একটা বাড়ি বা ভিলা আছে, সেই ভিলাতে তিনি উঠেছেন, কিন্তু দিল্লি কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে বলছেন যে না, তার কোনো লোকেশন পাল্টায়নি। ফলে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। শেখ হাসিনা আসলে ঠিক কোথায় আছেন, ভারতকে আসলে অফিসিয়ালিও তো কোনো বিবৃতি দেয়নি এই সমস্ত গুঞ্জনের প্রেক্ষিতে। যা বলা হচ্ছে সবকিছুই হচ্ছে নানা রকম আনঅফিসিয়াল সোর্সে। তবে এটি এখন গণমাধ্যমের আলোচনায় এসছে যে আসলে শেখ হাসিনা কোথায় কোন অবস্থানে আছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।